বন্ধুরা সবাইকে স্বাগত। আজকের রেসিপি এঁচোড় মশলা, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি পেঁয়াজগুলোকে এভাবে পাতলা করে করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলোকে কেটে নিলাম। আগের থেকে এঁচোড় আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাতে তেল দিচ্ছি। চার চামচ তেল দিলাম। এরপর এঁচোড়টাকে এইভাবে একটু ভেজে নেব। এঁচোড়টা ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। এরপর আলুগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। তেজপাতা দিয়ে দিলাম। এরপর পেঁয়াজগুলো ভেজে দিলাম। পেঁয়াজগুলোকে মিনিট 5 ধরে ভেজে নিতে হবে। এখন ভেজে নিলাম 5 মিনিট। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে ব্লেন্ড করে নেব। এরপর আমি 2 চামচ মতো দই দিয়ে দিলাম। আবার ভালোভাবে একটু ভেজে নিতে হবে। যেভাবে আপনারা বাড়িতে রান্না করবেন। এরপর হলুদ দিলাম। কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি রেড চিলি পাউডার। তার মধ্যে যখন তেলটা উপরে উঠে এসেছে, তখন মশলাটা ভাজা হয়ে গেছে। মশলা সামান্য দিলাম, চিনি দিলে স্বাদটা বেশ ভালো হয়। একটু চিনি দিলাম। আমি যেভাবে রান্না করলাম আপনারা
আপনারাও বাড়িতে এইভাবেই রান্না করে কমেন্টে জানাবে। জল দিয়ে দিচ্ছি, এরপর আমি একটু চাপা দিয়ে দেবো 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসবো। রান্নাটা হয়ে গেছে, এরপর ধনে পাতাগুলো দিয়ে দেবো। রান্নাটা আমার কমপ্লিট।